جناتي صبرا سننسى الفقاد في الجنات إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কখনো চিন্তা করেছেন কবরে আপনার সঙ্গে কি ঘটবে? কখনো ভেবেছেন আপনার মৃত্যুর পরবর্তী দৃশ্যগুলো কেমন হবে? কল্পনা করুন, আত্মীয় স্বজন ও পাড়াপড়শিরা আপনাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাচ্ছে। তাদের মুখে আপনার জন্য উচ্চারিত হচ্ছে রহমত ও মাগফিরাতের দোয়া। তারা বলছে, আল্লাহ তোমার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন। অবশেষে আপনাকে একা ফেলে সবাই চলে যায় যার যার পথে। আপনি একা শুয়ে আছেন। এমন সময় দুজন ফেরেশতার আবির্ভাব হয়। তারা আপনার পাশে এসে বসেন, শুরু করেন প্রশ্নোত্তর পর্ব। সুনান আবি দাউদ ও মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, ফেরেশতারা এসে আপনাকে বসাবেন, আপনাকে প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রব কে? আপনি যদি মুমিন হন আপনি উত্তর দেবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারা আবার জিজ্ঞেস করবেন, মা দীনুক, তোমার দিন কি? আপনি উত্তর দেবেন, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। তারপর ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে প্রেরিত লোকটিকে? আপনি উত্তর দেবেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আসমান থেকে একজন ঘোষক হাঁক দেবেন, সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এই দরজা খুলে দেওয়ার পর আপনার কবর জান্নাতের সুঘ্রাণে ভরে যাবে। আপনি শুয়ে শুয়ে জান্নাতের সুমধুর দৃশ্য প্রাণ ভরে অবলোকন করতে থাকবেন। তারপর আপনার সংকীর্ণ কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করে দেয়া হবে। তারপর আপনি নিয়ামত রহমতের একটি সুন্দর উপলব্ধির ভেতর দিয়ে যাবেন। সহসা জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলে যাবে। আযাবের লোমহর্ষক দৃশ্যে আপনি ভয়ে শিউরে উঠবেন। আপনাকে বলা হবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এই দেখুন, এটি ছিল জাহান্নামে আপনার স্থান, কিন্তু আল্লাহ তাআলা এর বদলে আপনাকে জান্নাতের একটি স্থান দান করেছেন। অর্থাৎ জাহান্নামের বিভৎস দৃশ্য দেখিয়ে আপনাকে বলা হবে, আপনি যদি বদ আমল নিয়ে আসতেন তাহলে আপনার স্থান হতো এই জাহান্নাম, কিন্তু আপনি যেহেতু নেক আমল নিয়ে এসেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামের বদলে জান্নাত দান করেছেন। জান্নাতের অপূর্ব সুখ সমৃদ্ধি ও প্রাচুর্য দেখে আপনি তন্ময় হয়ে ঠায় তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ, এত রূপ, এত সুখ, এত শান্তি। চোখের পলকেই কবরের সংকীর্ণ অন্ধকার প্রকোষ্ঠ জান্নাতের একটি সুদৃশ্য বাগানে পরিণত হবে। কবরের এই বাগানে শুয়ে শুয়ে আপনি জান্নাতের দৃশ্য অবলোকন করবেন আর দ্রুত কিয়ামত চলে আসার তামান্না করতে থাকবেন, যাতে এই কবরের জগৎ পেরিয়ে পরম সুখের ঠিকানা জান্নাতে পাড়ি জমানো যায়। প্রিয় ভাই ও বোন, এই তো গেল মুমিনের অবস্থা। দুর্ভাগ্যবশত মৃত ব্যক্তিটি যদি কাফির হয় তাহলে তার কি অবস্থা হবে? চলুন হাদিসের আলোকে জানা যাক। সুনান আবি দাউদে বর্ণিত উল্লেখিত হাদিসটিতে আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিটি যদি কাফির হয় তাহলে ফেরেশতারা তাকে বসায় এবং উল্লেখিত প্রশ্নগুলো করে। প্রতিটি প্রশ্নের উত্তরে সে কেবল বলে, হা হা লা আদ্রি, হায় হায়, আমি কিছুই জানি না। এমন সময় আসমান থেকে একজন ঘোষক হাঁক দেন, কাযাবা ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, সে মিথ্যা বলেছে, তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। জাহান্নামের এই দরজা দিয়ে তার কবরে জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া আসতে থাকে। তারপর কবর তার জন্য আরো সংকীর্ণ হয়ে যায়। এমনকি কবর তাকে এমন চাপ দেয় যে তার এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে পড়ে। তারপর তার কবরে অন্ধ বধির এক ফেরেশতাকে নিয়োগ করা হয়। তার হাতে একটি লোহার হাতুড়ি রয়েছে। এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কেও আঘাত করা হয় তা ধুলোয় পরিণত হবে। এই ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে ফেরেশতা তাকে আঘাত করতে থাকেন।
ফলে সে এত বিকট শব্দে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সব মাখলুকই তা শুনতে পায়। ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদের এমন কঠিন মুসিবত থেকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, ঘড়ির প্রতিটি টিকটিক আওয়াজ আমাদেরকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। চলে যাওয়া প্রতিটি দিন, হারিয়ে যাওয়া প্রতিটি রাত আমাদেরকে কবরের দিকে হাঁকিয়ে নিচ্ছে। রাত দিনের এই পালা বদল প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কবর পথের যাত্রী। জীবন্ত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া কয়েকটি কদম বই কিছুই নয়। কবরই আপনার জীবনের শেষ মঞ্জিল। কখনো ভেবে দেখেছেন কেমন হবে আপনার কবর? আপনার সঙ্গে কবরে কি ঘটবে? প্রিয় ভাই, আজও হয়তো কিছু সময় আছে আপনার হাতে। এখনো হয়তো আপনার সুযোগ আছে তাওবা করার। এখনো হয়তো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার, শেষ রাতের নির্জন প্রহরে ফুপিয়ে কাদার। এখনো হয়তো সময় আছে অনুতাপের অশ্রুতে গুনাহের জঞ্জালগুলো সাফ করার।